Good morning and again welcome back to my daily vlog. গত কয়েকদিন থেকে দিনটা যা গরম পড়েছে, সকালে বিছানায় আর থাকাই যায় না। আজ আমি সকাল 6টার সময় ঘুমের থেকে উঠে পড়েছি, আর আমার দিদা গরমের চোটে অস্থির হয়ে সকাল 5টার সময় উঠে পড়েছে। আর এই যে মা এখন ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠলাম, ভাবলাম দেখি দিদা কোথায়। মাকে আর ডাক দিলাম না, সারা দিন অনেক খাটাখাটনি করে, তাই মাকে ভাবলাম মা ঘুমোক। আর এই যে ঠাকুর ঘরে এসে গোপু সোনা রাধা মাধব সবার সাথে দেখা করে এসে জানলাটা খুলে দিলাম। এই জানলাটা দিয়ে না প্রচুর রৌদ্র আসে ঘরটায়। ঘরটা একটু আলো বাতাস পেলে ঘরটা একটু ভালো লাগে দেখতে, তাই সকালবেলা উঠে আমি প্রতিদিন এই জানলাটা আগে খুলে দিই। আর সকালবেলা বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। এটা আমাদের বাড়ির পিছনটা, এদিক দিয়ে বম্মাদের দেখা যায়। আর এই তো দিদা এতক্ষণ পর এসে ফ্যানের সামনে বসলো। দিদার নাকি প্রচুর গরম লেগেছিল। দিদা গেছিল একটু কাচাকাচি করতে। এই তো মাও এখন উঠে পড়েছে। আজ আমাদের বাড়িতে আসবে আমার মার মাস্তুতো বোন আর মার মাসি, আমার দিদা মাসি আর দাদা। তাই মা বলল সকাল সকাল উঠে বিছানাটা ঝাড়টার দিয়ে নতুন একটা চাদর পেতে দিতে। আর এসব কাজ তো মা আমাকে দিয়েই করায়, তাই মা আমাকে নতুন চাদর ধরিয়ে দিল। এই তো আমি এখন বিছনা চাদর পাচ্ছিলাম। আর আমি কোনো কাজ করব আর তাতে মা এসে হাত লাগাবে না, সেটা হতে পারে? আমার কাজ পছন্দ না হওয়ায় মা এসে নিজের হাতটাও এই কাজে লাগিয়ে দিল। দুজন মিলে এখন বিছানাটা করলাম। এই তো সকাল তখন বাজে 8টা। মা আমি দিদা এখন বসে পড়েছি চা খেতে। দিদা আর মা দুজনে টুকটুক করে গল্প করছিল। হঠাৎ করে মা কিছু মজার কথা বলছিল, আর দিদাও তাতে হাসছিল। আর কথা হচ্ছিল আজ কি দিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ মাসিরা আসবে তো কিছু তো স্পেশাল করতেই হবে। এই তো গরমে যতই হোক না কেন চা তো খেতেই হবে। সকালবেলা চাটা না খেলে মুডটা ফ্রেশ হয় না। এই তো আমরা তিনজনে বসে গল্প করছি, মুড়ি খাচ্ছি আর চা খাচ্ছি। এরকম সকাল খুব ভালো লাগে। আর এরই মাঝে দিদা আর মার হালকা একটা ছোট তর্কাতর্কি লেগে যায়। দিদা মার বিয়ের আগেও দিনাটা এসছে, তাই বাজারঘাট সবই চেনে, আর মা তো নিজেও চেনে। তাই দুজনে দুজনকে এখন জানাচ্ছে যে কোথায় গেলে কোন ভালো সবজি মাছটা পাওয়া যায়। তাই দুজনে মিলে এখন ছোট ছোট তর্কাতর্কি করছে, আর আমি এসব দেখেই মজা পাচ্ছি। এই তো দুজনে একটু শান্ত হলো। এবার আমি একটু আসলাম মার কাছে, দেখছি মা বাসন মাজছে, ওদিকে মা ডাল সেদ্ধ বসিয়েছে। দুজনে মিলে বাজার যাব, তাই মা বললো ডালটা একটু দেখতো, ডালটা হয়ে গেলে নামিয়ে দে, তারপর আমরা দুজনে বাজার যাব। এই তো ডালটা প্রায় হয়ে এসছে, এরপর ডালটা নামিয়ে আমি আর মা বাজার যাব। এই যে মা আর আমি এখন বেরিয়ে পড়লাম। আর জানো তো সকাল থেকে প্রচণ্ড গরম লাগছিল, কিছুই ভালো লাগছিল না, কিন্তু বাজার তো যেতেই হবে। এই যে গরমের চোটে থাকতে না পেরে মা টোলগেটের সামনে এসে বসলো। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু আবহাওয়াটা এতটা ভ্যাপসা গরম, টেকাই যাচ্ছিল না। আর ওই যে বম্মা গেছিল দোকানে, মার সাথে টুকটাক কথা বলে এবার আমরা চললাম। আমি খুব একটা বাজার যেতে পছন্দ করি না, মাই টুকটাক যা সবজি লাগে নিয়ে আসে। আর মাছটা তো আমরা খুবই কম খাই, তার জন্য আর বাজার যেতে হয় না। তবে আজ অনেক দিন পর মা আর আমি মিলে বাজার করতে গেলাম। সচরাচর তো বাজার আসা হয় না, তাই সকালবেলার এই চৌপতিটাও দেখা হয় না। আজ মার সাথে এসে চৌপতিটাও দেখে নিলাম। এই যে এখন আমরা চললাম সবজির দোকানে। মদন কাকুর সবজির দোকান ছোট থেকেই এখানে আসে, বাবার হাত ধরেই প্রথম আসা। যদিও অঙ্কে আমি খুব কাঁচা, কিন্তু বাবা আমাকে টুকটুক করে সমস্ত হিসেব করা শিখিয়ে দিয়েছে। কত কি সবজির দাম এখন একটু একটু বাজার করতে পারি। তবুও মার সাথে এসছি, মাকেই দায়িত্বটা নিতে হবে, আমি শুধু ব্যাগ বহন করব। এই যে কাকার দোকান থেকে লেবু নিয়ে নিলাম। ঢেকি স্বর্গে গেলেও ধাং ভাঙে। এই দেখো আমার মা বাজার এসছে আর পান নেবে না, সেটা কি হয়? মা আগে পানটা নিয়ে নিল। আর এই যে এত গরম লাগছিল মার, মা কাকার দোকান থেকে একটু জল খেলো। জল খেয়ে এখন মা কাকাকে বললো যে কাকিকে কিছু পাঠাতে হবে কিনা। কাকাও তাই কাকির জন্য সবজি টবজিগুলো ব্যাগে করে এখন পাঠিয়ে দিচ্ছে। এটা হলো আমার কাকা। এই যে মা কাকির বাজারটা নিয়েছে আর আমি আমার বাজারটা নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।
না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। বাড়িতে লোকজন আসবে আর মিষ্টি নেব না, সেটা কি হয়? তাই আমি আর মা আমাদের এখানকার রাজরিক মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে নেব। মিষ্টি দই আর মিষ্টি। কিন্তু জানো তো, আমাদের বাড়িতে এত মিষ্টি আগে থেকেই আছে যে মিষ্টি নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু দইটা নিতেই হবে। তাই মা বলল দই মিষ্টি দুটোই নিয়ে নিই। আর আমি এসছি এই দোকানে আর গোলাপ জাম নেব না, সেটা কি হতে পারে? এই তো সকালে যখন বেরিয়েছি কিচ্ছু তো সেরকম খাইনি, তাও এত গরম লাগছিল তো একটা স্প্রাইট নিয়ে নিয়েছি। এখন এলাম কাকির কাছে, কাকির বাজারটা দিতে। মা বাড়ি চলে গেছে, আমি কাকিকে বাজারটা দিয়ে বাড়ি যাব। আর ঘরে ঢুকিয়েই দেখি এই যে মহারাজ এখনও স্কুলে যাননি। আজ এত গরম পড়েছে তাই স্কুলে যাবেন না। আমাকে দেখে এত সকালবেলা অবাক যে আমি এত সকালবেলা বাজার গেছি। আমি বললাম না না, আমি একা যাইনি, মার সাথেই গেছি। আর এই যে 5 মিনিট এখানে বসার জন্য এসেছিলাম, এত জ্বালাচ্ছিল যে মানে কি বলবো, ও কথা আমাকে না জ্বালাতে পারলে ওর শান্তিই হয় না। এই তো আমি এখন স্নান করে নিয়েছি, এখন যাচ্ছি কাকিমুনির কাছ থেকে ফুল আনতে। এই যে কাকিমুনি নিজের ছোট মেয়েকে তৈরি করছে স্কুলে পাঠানোর জন্য। কুকাই এখন ওর বোনকে নিয়ে স্কুল যাবে, আর আমি নিতে এলাম এই ফুলটা। এই তো দুই বোনও এখন যাবে স্কুলের দিকে। বুনুকে 5 টাকা দিলাম। এই তো বুনু টাটা করে এখন চলে যাচ্ছে বুনুকে নিয়ে স্কুলে। আর আমি বাড়ি এসে ছাদে ফুল তুলতে এলাম। জানো তো এই গাছগুলো না আমার বাবা নিজের হাতে বুনেছিল, আর এখন এই গাছ সারা বছর আমাদের ফুল দেয়। আমার গপু সোনা রাধা মাধবের পুজোয় লাগে। গাছগুলো এখন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই প্রতিদিন আমি আর মা পালা পালা করে জল দিই। এই যে এতটা ফুল পেলাম। এই যে আজ গপু সোনা এখান থেকে নতুন একটা ড্রেস পরবে, এই নীল কালারটা পরাবো। আজ বৃহস্পতিবার। আর এই যে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমার বাড়ির রাধা মাধবের জামা কাপড়গুলো আমি কোত্থেকে বানাই। আসলে এটা আমার বাড়ির পাশে একটা কাকিমুনি আমায় বানিয়ে দেয়, খুব সুন্দর ড্রেস বানায়। জানো তো এই কাপড়গুলো আমার বাড়িতেই থাকে, কিন্তু ড্রেসটা কাকিমুনি নিজে খুব যত্ন সহকারে বানায়। শ্রীকৃষ্ণের জামা, রাধারানীর জামা খুব সুন্দরভাবে বানায়, এত সুন্দর না চোখ জুড়িয়ে যায়। এই তো এখন আমি পুজো দেব। এই তো গপু সোনাকে এখন স্নান করিয়ে নেব। স্নান করিয়ে নেওয়ার পর নতুন জামাটা পরিয়ে দেব। গপুর হাতে এখন দুটো ব্রেসলেট পরিয়ে দিচ্ছি, কি সুন্দর না? এটা আমার সুকৃতি বুনু পুরী গেছিল, তখন এনে দিয়েছিল আমাকে, আমিও রেখে দিয়েছিলাম। এই যে গপু সোনাকে এখন ঠিক সময় মতো পরিয়ে দিলাম। ওই যে আমার মা, বাবা, গপু সবার পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই তো পুজো শেষ করে মা এখন আমায় খাইয়ে দিচ্ছে। সকালবেলার ভাতটা মায়ের হাত থেকে খেতে খুব ভালো লাগে, খুব তৃপ্তিও লাগে। সকালবেলা যতই নিজে হাতে খাই না কেন, মা খাইয়ে দেওয়ার আনন্দই আলাদা। এই যে বসে থাকতে থাকতে এখন এসে গেছে আমার বাড়ির অতিথি, আমার মাসি, দিদা আর দাদা। চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর। আর এই যে মা এখন রান্না বসিয়ে দিচ্ছে। আজকে মা কাতল মাছ এনেছে। আর এই যে মাসিও নিজে এসে নিজের জাতীয় পোশাক পরে রান্নায় নেমে পড়েছে। দু বোন এখন গল্প করছে আর রান্না করছে। এই যে দিদা এখন এলো আমার গপুকে একটু কোলে নেওয়ার জন্য। দিদা যবে থেকে দেখেছে গপু এসছে আমার বাড়িতে, দিদা তো কবেই থেকে বলে যাচ্ছে যে কবে নেব তোর গপু। আমি বললাম তুমি আমার বাড়ি চলো, তারপরেই তোমাকে আমি গপুকে দেবো। এই যে আজ দিদার মনের আকাঙ্ক্ষাটা পূরণ হয়ে গেল, তাই দিদা এখন নিয়ে সবাইকে গপু সোনাকে দেখাতে যাচ্ছে। দু বোন এখন গপুকে নিয়ে আদর করছে, তাই আমি এই সুন্দর মুহূর্তটাকে প্রেমবন্দি করলাম। এখন সবাই মিলে গল্প করছে বসে বসে, যা গরম পড়েছে। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর দাদা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এসছিলাম ওই ভদ্রকালীর মন্দিরের ওখানে। দাদা নাকি এদিকটায় কোনোদিনও আসেনি, তাই আমি বললাম চল, খুব সুন্দর একটা জায়গা আছে, আমি নিয়ে যাচ্ছি, তুই চালা, আমি তোকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো।
এই যে দুজনে মিলে এখন গ্রামের পথ দিয়ে এখন যাচ্ছি ওই ভদ্রকালীর মন্দিরে। এই জায়গাটা আমি অনেকবারই এসেছি, কিন্তু দাদা কোনোদিনও আসেনি, তাই ওকে বললাম চল, দেখবি খুব ভালো লাগবে জায়গাটা। সাদা খামে না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে। যদিও বিকেল 5টা, কিন্তু দেখে মনে হচ্ছে এখনো সূর্য আকাশে। কথা বলতে বলতে আমরা প্রায় কাছে চলে এসেছি। এই তো ভদ্রকালীর মন্দির। কি সুন্দর না জায়গাটা, দেখো। এখানে মা ভদ্রকালী, বাবা মহাদেব এবং নারদ মুনির সাথে রয়েছে। এখানে এসেই আমি প্রথম ভদ্রকালীর মূর্তি দেখেছিলাম। আর এই মন্দিরের পাশেই না দেখো একটা সুন্দর পুকুর রয়েছে। পুকুরটা আগে পরিষ্কার থাকলেও আজ এসে দেখছি পুকুরটা যেন পানা পুকুরে ভরে গেছে। কি সুন্দর টলমলে জল, তাতে পদ্ম ফুলও ছিল, জানো তো। খুব সুন্দর লাগতো পুকুরটা, কিন্তু আজ এসে দেখে মনটা খারাপই হয়ে গেল পুকুরটার অবস্থা। এই যে পাশে আরো একটা পুকুর, কি সুন্দর এতে হাঁস চড়িয়ে বেড়াচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। আমি আর দাদা দিনাটা শহরটা একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আরো সুন্দর কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।